কেন মিথ্যা কথা বলছেন? ওনারা বলছেন আপনাদের চ্যানেলের এটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। ওনারা বলছেন আপনি দেখেছেন, আপনি নিজে বললেন সকাল থেকে, সকাল কটায় হয়েছে আর এখন কটা বাজছে? অবরোধ করেছে না? না কোনো অবরোধ করেছে? দোকানদাররা তারা অবরোধ করেছে? কোনো অবরোধ হয়নি, বারবার বলা হচ্ছে কোনো অবরোধ কথা, কোনো অবরোধ হয়নি দাদা। ওরা দোকানদাররা লকডাউনের অনেক আগে থেকে শুরু হয়েছে চাঁপাডাঙ্গা আরামবাগ 4 লেনের কাজ। সেই সময় থেকে মেন রাস্তার ধারে যে সমস্ত দোকান ছিল, সেই সমস্ত দোকানের মধ্যে 365টি দোকানের মালিকদের পুনর্বাসনের কথা আগেই ঘোষণা হয়েছে। তবে কাজের শেষে কিন্তু বর্তমানে সেই সমস্ত দোকানের মালিকদের বক্তব্য, যদি সম্পূর্ণ দোকান বন্ধ থাকে তাহলে কিভাবে তাদের সংসার, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ জোগাড় করবে। তাই সমস্ত দোকানের মালিকেরা দ্রুত পুনর্বাসনের দাবিতে মঙ্গলবার পথে নামে, বিক্ষোভ দেখায়। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, পথ অবরোধের রূপ নেই। এ বিষয়ে তারকেশ্বরের বিধায়ক রমেন্দ্র সিংহ রায় তিনি বলেন, যাদের নাম নথিভুক্ত আছে তারা সঠিক সময়ে কাজের শেষে পুনর্বাসন পাবে। চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লালটু চ্যাটার্জিকে ঘিরে বিক্ষোভ দেখায় সমস্ত দোকানের মালিক পক্ষ। এরপর বিধায়কের সুরি তৃণমূল নেতা লালটু চ্যাটার্জি বলেন, যাদের নাম আছে তারাই পুনর্বাসন পাবে। এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। একটা টিউল আছে সেটাকে বন্ধ, কার পারমিশন হচ্ছে, কেন মাটিতে বুঝতে না, সেটা তুমি মানে লালটুদা তুমি ওই লোককে পাঠালে টিউলটা খোলার জন্য, কেন পঞ্চায়েতে গেছে? আমি সঙ্গে সঙ্গে খবর পেয়েছি, সঙ্গে সঙ্গে বন্ধ করে তারা চলে গেছে। না আজকে দোকানগুলো কেন ভাঙা হবে আবার নতুন করে? আমি কি বলছি ভালো করে বুঝতে মাননীয় এমএলএ সাহেব এসেছিলেন তারকেশ্বরের, উনি বলে গেলেন যে চাঁপাডাঙ্গার যে সমস্যা, সেই সমস্যা তিনি দেখছেন এবং যাদের নামের লিস্ট তালিকা রয়েছে তারা কাজ কমপ্লিট হলে অবশ্যই তাদের দোকানের ব্যবস্থা করে দেওয়া হবে, তিনি তো বলে গেলেন এবং আপনিও সে কথা বলেছেন। কি বলবেন? দেখুন, এটা তো নিশ্চিত যারা নোটিশ যাদের আছে তারা দোকান পাবে, সেটা আমাদের সরকারও তার জন্য আছে। বিধায়ক সাহেব নিজে এখানে এসেছিলেন, তিনি কথা দিয়েছেন যাতে এদের যে জায়গাটা বসালে এদের ব্যবসাটা সঠিকভাবে চলে, সেই জায়গাকে চিহ্নিত করে আগামী 1 তারিখ বেলা 3টের সময় উনি একটা সবাইকে নিয়ে, যারা ভাইরা যারা আছে, দোকানদার যারা আছে, তাদের নিয়ে একটা আলোচনা হবে আমাদের। সেখান থেকে নিশ্চিতভাবে আমরা একটা পরিকল্পনা তৈরি করে যাতে এরা আগামী দিনে বসতে পারে নোটিশপ্রাপ্ত, তার ব্যবস্থা নিশ্চিত আমরা করব। এমএলএ সাহেব এসেছিল, এমএলএ সাহেব ওনারা কথা বলছিলেন, সেই জায়গায় যখন এমএলএ সাহেব এসছেন নিশ্চিত অনেক আশেপাশে যারা দোকানদার আছে তারা ছুটি এসেছে, কথা বলতে গিয়ে একটু হয়তো ঝামেলা হয়েছে, ওনারা কথা বলতে এসছে। স্যার একটা কথা, ওনারা দাবি করছেন যে 365 জন যারা দোকানদার আছে তারা যেন প্রত্যেকে বুঝতে পারে, তারা একটা দাবি, এটা সঠিক দাবি, এই দাবিটা সঠিক দাবি ওদের, এই দাবির সাথে আমরা সমর্থন করছি ওনাদের, যে 300 যারা আছে নোটিশ প্রাপ্ত তারা যাতে ব্যবস্থা বসতে পারে, তার দায়িত্ব সকলকে নিতে হবে। আমরা যারা আছি, জনপ্রতিনিধি যারা আছি, আমার বিধায়ক সাহেব আছেন এবং বিশেষ করে দোকানদাররা নিজেরা সংঘবদ্ধ হবে, তারা নিশ্চিতভাবে এটা আমরা, কিন্তু ওনারা এটাও বলছেন সেটাই আমরা যে কোম্পানি কাজ করছে 1 তারিখের আগে নিশ্চিত তার সাথে কথা বলবো, তাদেরকেও যদি আমরা এমএলএ সাহেবকে বলবো, তাদের যদি রাখা হয়, তাদের যে রূপরেখা আছে সেটা আমাদের কাছে সাবমিট করতে হবে, সেটা দেখে আমরা পরবর্তীকালে আমরা সেটা স্টেপ কীভাবে কী করা যায় বসছেন 1 তারিখে বসবো। সুরা তো করতেই হবে, নিশ্চিত হবে সুরা হবে। দেখুন, আলোচনা হলে সুরা হয়, সুরা হয়, নিশ্চিত হবে। আমি প্রভাত চ্যাটার্জি, উপপ্রধান চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত। দোকানদাররা বলছে, ওরা বলছে ওদের কোনো উচ্ছেদের হবে না, সবাই পুনর্বাসন পাবে। প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর যে জায়গায় ওরা বসলে ওদের বিক্রি বাটা হবে, সেই জায়গা সবাইকে দেওয়া হবে। আজকে চাঁপাডাঙ্গা বাস স্ট্যান্ডে প্রায় 365 জন দোকানদার এবং যারা দোকান হারিয়েছে, রাস্তা সম্প্রসারণের কাজের জন্য তাদের দোকানগুলোকে সরানো হয়েছে। রাস্তা সম্প্রসারণের কাজে এই দোকানদাররা সব সহযোগিতা করেছে। আরও যে কয়েকটা দোকান টিকে আছে সেইগুলো এই কেসিসি কোম্পানি হঠাৎ করে গতকাল বিকালে এসে বলে সেই দোকানগুলো ভাঙতে হবে, না গাড়ি পার্কিং হবে। কিন্তু দোকানদারদের যে 365 জন দোকানদার এবং তাদের পরিবার পরিজন মিলে প্রায়
3,500-600 জন মতো মানুষজন এই চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডে ছোটোখাটো দোকানদারি করে জীবিকা নির্বাহ করে। আজকে সকলে মিলে একত্রিত হয়ে একটা বিক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেই বিক্ষোভের ফলে এত দোকানদার এবং তার পরিবার পরিজন এসে উপস্থিত হয়েছিল। তার ফলে যে সমস্ত গাড়ি ঘোড়া যাচ্ছিল রাস্তা দিয়ে, সেই গাড়িগুলো কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা তাদেরকে এত চাপ এত জনজোয়ার হয়েছিল, সেই চাপ আমরা সামলাতে পারিনি। তার ফলে কিছুক্ষণের জন্য গাড়িগুলো দাঁড়িয়ে যায়। আমাদের দাবি যে দোকানদারদের পুনর্বাসন দিতে হবে। গাড়ি পার্কিংয়ের জন্য অন্যত্র জায়গা আছে, যেখানে তারকেশ্বরের দিকে যেতে যে একটা পিডব্লিউডির অফিস হচ্ছে, তার পিছন দিকে সরকারি জায়গা, পিডব্লিউডির বিস্তর জায়গা আছে। সেই জায়গায় দোকানদারদের দাবি সেই জায়গায় গাড়িগুলো পার্কিং করার ব্যবস্থা করা হোক এবং উল্টো দিকে যেখানে যাত্রী সেট হয়েছে, সেগুলো কলকাতাগামী বাস এসে দাঁড়ায়, সেই জায়গায় যে জায়গাটা পড়ে আছে সেই জায়গায় দোকানদারদের পুনর্বাসন দেওয়া হোক এবং উল্টো দিকেও যে জায়গাগুলো সামনের ফান্ডে পড়ে আছে সেইগুলো যাতে দোকানদাররা পুনর্বাসন পায়, তার জন্য আমরা আজকে চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডে জমায়েত হয়েছিলাম। কী নাম আপনার? আমার নাম অসীম কুমার জানা, আমি চাপাডাঙ্গা বাস স্ট্যান্ড মারুতি ইউনিয়নের সম্পাদক। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।